আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকার ফিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজাও পাওয়ার্ড বাই ক্রিয়াসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীয়তের আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে হাজির উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম আহসানতুম, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা যাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন রিসিভ করব এখনই। যারা এর মধ্যে আমাদের নক করছেন, একটা বিষয় আপনাদের শুরুতেই মনে করে দিতে চাই, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি যখন ফোন করবেন, কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। শুরু করছি আজকের আয়োজন। বিসমিল্লাহ। শুরু থেকে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে এশার সালাতে এবং ফজরের সালাত যদি জামাত সাথে আদায় করা যায়, তাহলে সালাত আদায় করার সওয়াব পাওয়া যায়, এটা হাদিসে সহিহ কিনা? আর আরেকটা প্রশ্ন হলো যে কাবিরা গুনাহ এবং হারাম, মানে হারাম কাজ করা এবং কাবিরা গুনাহ করা দুটাই কি সমান গুনাহ কিনা, দুটো একই কিনা, জিনিস দুটো একই কিনা আমি জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হলো যে আমি যদি যে কোনো জিনিস, একটা টিভি নিলাম নগদে, টিভিটা নগদে নিবে 10,000 টাকা, বাকিতে মানে কিস্তিতে, যদি কিস্তিতে টিভিটা নিই তাহলে নিবে 12,000 টাকা। এভাবে কিস্তিতে পূর্ণ নেওয়া, এটা ইসলাম জায়েজ কিনা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা আমি জানতে চাই। ধন্যবাদ। জি জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফীক। প্রথম হলো যে সালাতুল ইশা জামাতের সাথে পড়ে কেউ যদি ঘুমালেন এবং ফজরের সালাতও ঘুম থেকে উঠে ওয়াক্তের মধ্যে জামাতের সাথে পড়লেন, তাহলে সারা রাত কি জানতে চাইলেন যে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। এটা বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত। বরং আরো একটি হাদিস এভাবে বিশুদ্ধ রয়েছে যে কেউ যদি রাতের শুরু মাগরিব এবং এশা জামাতের সাথে পড়লো, তাহলে সেজন্য অর্ধেক রাত্র কিয়ামের সওয়াব পড়লো, আর ফজর জামাতের সাথে পড়লে বাকি অর্ধেক তথা পূর্ণ রাত্র কিয়ামুল লাইল বা সারা রাত দাঁড়িয়ে নামাজের সওয়াব সে পাবে। আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দিন আমাদেরকে। আমিন আমিন। হারাম কবিরা গুনাহ কি একই রকমের পরিমাণ কিনা? হারাম এবং কবিরা গুনাহ একই রকম না, পার্থক্য রয়েছে। হারাম কাজ এর শাস্তি নির্ধারিত, কবিরা গুনার শাস্তিও নির্ধারিত। তবে হারাম কাজ জেনে শুনে ব্যক্তি যদি করে, তাহলে সে হারাম কাজকে হালাল মনে করলে সে দ্বীন এর সীমানা থেকে বেরিয়ে যায়, ঈমান এর দায়রা থেকে বেরিয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায় হারাম কাজগুলো করলে। আর কবিরা গুনাহ করলে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না, তবে তাকে তওবা করতে হয়। এই মাসালাটা নিয়ে বেশ কিছু মত পার্থক্য রয়েছে, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই একমত, কবিরা গুনায় লিপ্ত ব্যক্তি ইসলাম থেকে বের হয় না, বরং একটাই শর্ত, কবিরা গুনাহ করলে তাকে তওবা করতে হবে। কবিরা গুনাহ করার পরে যদি তওবা না করে, তাহলে গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। কবিরা গুনার জন্য শর্ত তওবা করা। আর হারাম কাজ জেনে শুনে করলে ইসলাম থেকে সে বেরিয়ে যায়। আমরা কি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি কিনা হারাম এবং কবিরা? যেমন হারাম হলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসকে বলা হয় সুলুসুদ্দিন, দ্বীনের 3 ভাগের 1 অংশ বর্ণিত হয়েছে যে হাদিসটাতে। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম থেকে বেঁচে থাকো, হালালটা সুস্পষ্ট, আর সন্দেহযুক্ত কাজে যেও না, সন্দেহে যে পতিত হয় সেজন্য একেবারে সত্যি বিপদে পতিত হয়। আর জেনে নাও, প্রত্যেক রাজার রয়েছে সীমানা, হিমা, প্রত্যেক রাজার তার রাজ্যের সীমানা রয়েছে। সুতরাং যে সীমানার বাইরে চলে গেল সে তো রাজ্যের বাইরে চলে গেল, সুতরাং সীমানার ভিতরে থেকে কাজ করো। তাই হারাম এ পতিত হওয়া মানে সীমানার বাইরে চলে যাওয়া।
আর কবিরা গুনাহ মানে সীমানার ভিতরেই রয়েছে, সে মহাপাপে লিপ্ত হয়েছে, তাই তাকে তওবা করা। যেমন মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, জেনে শুনে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এবং কবিরা গুনার জন্য অবশ্যই তওবা করতে হবে। শুকরের গোশত খাওয়া হারাম, হারাম যে করলো সে ইসলামের সীমানা থেকে বের। যেমন মদ খাওয়া হারাম। যদি কেউ মদ খেলো, যতক্ষণ তার পেটের ভিতরে মদ আছে ততক্ষণ তার কোনো ইবাদত কবুল হবে না, কারণ সে সীমানার বাহিরে। জি, টিভি যদি নগদ বা কিস্তি, এরকম কিস্তিতে যদি একটু বেশি পড়ে, এই সিস্টেমে নেওয়াকে ইসলাম সমর্থন করে কিনা? ব্যাপারটা হলো যে ইসলাম সমর্থন করে একটা পদ্ধতি, এর নাম হলো যদি বাই মুরাবাহা বিল আজাল হয়। বাই মুরাবাহা বিল আজাল, লাভে বিক্রি করলো, মূল্য দেরিতে দেবে এই শর্তে, এবং ওই যেদিন পণ্যটা হস্তান্তরিত হলো ওই দিনই নির্দিষ্ট করে দিল মূল্য এবং লাভ, এরপর 1 পয়সাও আর বৃদ্ধি পাবে না, ওইটাকে কিস্তি করে ইনস্টলমেন্টে দেবে, তাইলে এটাকে বাই মুআজ্জাল বলে, বা স্পষ্ট করে বললে বাই মুরাবাহা বিল আজাল, শরীয়তে এটা জায়েজ। অর্থাৎ পণ্য যেদিন ব্যক্তি নিয়ে নিল, পণ্য বিক্রেতা লাভ সহ মূল্যটা ক্লিয়ার করে বলল, আর বলল ঠিক আছে আমি পণ্যটা আগে নিয়ে নিচ্ছি, মূল্যটা লাভ সহ 1 বছরে, 10 বছরে, 15 বছরে দেব, অল্প অল্প করে। এরপরে যদি 15 বছর না, যদি 20 বছরেও দেয়, ওখানে 1 পয়সাও আর বাড়বে না। এটার নাম বাই মুআজ্জাল বা বাই মুরাবাহা বিল আজাল, শরীয়তে এটা জায়েজ। যদি কোনো প্রতিষ্ঠান বাই মুআজ্জাল করে, বাই মুরাবাহা বিল আজাল করে, জায়েজ। কিন্তু ন্যাচারালি যেভাবে প্রশ্নকারী বলেছেন যে বিক্রেতা প্রতিষ্ঠান কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধার্থে নগদ আর কিস্তির মধ্যে পার্থক্য করে দিচ্ছে, তাইলে এটা সুদ, কারণ সময় বাড়ার কারণে দাম বাড়িয়ে দিয়েছে, আর ইসলামের পদ্ধতিটা অবলম্বন করেনি, তাই এটা হারাম। সেক্ষেত্রে তো আমাদের ম্যাক্সিমাম পদ্ধতিগুলি দেখা যাচ্ছে যে নগদ কিনলে ধরেন 10,000 টাকা, কিন্তু যদি নগদ ক্যাশ, কিন্তু এটা যদি আমি কিস্তিতে নেই সেখানে আমাদেরকে 12,000 টাকা। এটা তো হারাম, সুদ। ইসলাম এটা হারাম করেছে, এবং হারামের বিপরীতে পথ বাতলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নিজেও বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ক্রয় আর বিক্রয়কে হালাল করেছেন, এবং ক্রয় বিক্রয়ের পদ্ধতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। যেমন প্রসঙ্গত একটা কথা বলি, আমাদের আজকের বাংলাদেশে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না আমাদের অন্তর্বর্তী সরকার। আমরা দেখলাম আমাদের বাণিজ্য উপদেষ্টা বলে আবার হাতে তো আলাদিনের চেরাগ নাই। এই সমস্ত কথা বলা উচিত না। আপনাকে যদি বাজার নিয়ন্ত্রণ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে এবং আমল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে শিখিয়েছেন এই যে ক্রয় আর বিক্রয়, নগদেই ক্রয় বিক্রয় হতে পারে। এটা 2 ধরনের। একটা হলো বাই মুসাওয়ামা। মুসাওয়ামা মানে হলো আপনি একটা জিনিস বিক্রি করছেন, আমি ক্রেতা, কিনতে গেলাম, আপনি দাম বললেন, আমি বললাম না, আপনি বললেন 10 টাকা, আমি বললাম 8 টাকা, তারপরে দুইজনে পর্যালোচনা করে 9 টাকা, 8.5 টাকা বা 9.5 টাকায় ফিক্সড করে আমি টাকা দিলাম, আপনি জিনিস আমাকে দিয়ে দিলেন। এই যে বার্গেনিং করে একটা মূল্য নির্ধারণ করে পণ্যের আদান প্রদান মূল্যের ভিত্তিতে, এর নাম হলো বাই মুসাওয়ামা, যেটা বাংলাদেশে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ক্রয় বিক্রয় শিখিয়েছেন, যেটা ইসলামী ব্যাংকগুলো চর্চা করে। এটার নাম বাই মুরাবাহা। মুরাবাহা বাই মানে হলো আপনি বিক্রেতা, আমি ক্রেতা, আপনি বলবেন যে আমার জিনিসটার ক্রয় মূল্য 10 টাকা, আর আমি লাভ করব 1 টাকা বা 2 টাকা, আপনার কাছে বিক্রি করব 12 টাকা। এইভাবে ঘোষণা দিয়ে ক্রয় মূল্য প্লাস আপনি মার্জিন কত, লাভ কত, তারপরে বিক্রয় মূল্য বললেন, এর নাম বাই মুরাবাহা। 1450 বছর আগে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে যদি কেবল এই একটা জিনিস প্রতিষ্ঠা করা হয়, বাই মুরাবাহা, উৎপাদন মূল্য লাভ দেন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য লাভ দেন বিক্রয় মূল্য, বাংলাদেশে যদি এটা রাষ্ট্রীয় অর্ডার করা হয়, বাণিজ্য উপদেষ্টা যদি এটা বলেন যে বাংলাদেশে বাই মুরাবাহা, আমি আপনার নাম নাই বা বললেন, শুধু বলুন ক্রয় মূল্য কত টাকা লাভ করবে, তারপরে বিক্রয় মূল্য, উৎপাদন কস্ট প্লাস লাভ সমান বিক্রয় মূল্য। এদেশে বাংলাদেশে 1
সপ্তাহের মধ্যে জি, জি। একটা সুন্নাহ প্রতিষ্ঠা করলে সব বাজার নিয়ন্ত্রিত হয়ে যাবে। মানে দুঃখজনক হলেও সত্য যে আমাদের গভর্নমেন্ট কর্তৃক এই বিষয়গুলো করা হয়ে থাকে, কিন্তু হলেও যে আমাদের মধ্যসত্ত্ব কিছু কিছু সিন্ডিকেট কিছু একটা মাওলানা, রয়েছে, আইন যদি তাদের আপনি করেন আপনাকে বাস্তবায়ন করতে অসাধু এইটা আইন- করে দেখুন না, এটা করুন। যদি ঘোষণা দেন দেশের আলেম ওলামা সহ সেটাই। সবাই একসাথে থাকবে, যেটা হচ্ছে যে ক্রেতারাও থাকবে, আইনটা তো বুঝতে হবে, বলতে হবে, আমি করতে হবে। আপনার সাথে একমত, এবং আমাদের দর্শকরা বিষয়টা বুঝবেন যে আসলে আইনের সঠিক বাস্তবায়নটা আমাদের জানা এবং মানা দরকার। আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী কেরাম, তাবিঈনরা দ্বীনের দাওয়াত দিতেন কাফের মুশরিকদের নিকট। এখন যে এক মুসলিম ভাই আর মুসলিমকে ভাইকে দাওয়াত দেয়, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,14,000 সাহাবী নিয়ে বিদায় হজ করলেন, উনার ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিলেন, এরপরে তো কোনো আখিরি মুনাজাত করেন নাই উনি। ওই যে তাবলিগ জামে যে আখিরি মুনাজাত করা, এটা কি রাসূলের সুন্নাহ পরিপন্থী কিনা? ধন্যবাদ, শুনবো আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়াইয়াক, জি বলুন আরিফ সাহেব। প্রথমে অনুরোধ করতেছি আপনার কাছে, একটা অনুরোধ, আমার ছোট্ট অনুরোধ, ইউটিউবের মধ্যে লাইভ যাতে আপনার এই অনুষ্ঠানটা যাতে যায়, আমার এই অনুরোধটা রাখবেন। আর ইউটিউবে যেন যায়। জি জি, ফেসবুকে, আমাদের ফেসবুকে যাচ্ছে, ফেসবুক যে পেজ, আমাদের পেজ থেকে যাচ্ছে, এখনো যাচ্ছে, আপনি চেক করে দেখতে পারেন, কিন্তু ইউটিউবে লাইভটা এখনো যায় না। আপনার অনুরোধ ইনশাআল্লাহ আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করবে, আমরা আশা করছি এটা শীঘ্রই যাবে ইনশাআল্লাহ। বলুন আপনি। ধন্যবাদ। জি। আর আমার প্রশ্ন, প্রথমে আমি মোহতারাম থেকে দোয়া চাচ্ছি আমার ভাইয়ের জন্য, ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, ও একটু দোয়া করবেন। আমার ভাই তো কানাডা থাকে, একটু দোয়া করবেন যাতে ওয়ার্ক পারমিট যাতে পায়। আর আমার প্রশ্ন, ওসিয়ত এবং নসিহতের মধ্যে পার্থক্য কি? ওসিয়ত নসিহত, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। জি মোহতারাম। জি জি, কাফের মুশরিকদের দাওয়াত দিত আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, তাবিঈনরা, কিন্তু এখনকার দেখেছি শুধু আমরা আমাদের মধ্যে দাওয়াত পরিচালনা করছি। এটা কি আসলে ঠিক হচ্ছে না? ব্যাপারটা হলো প্রশ্নকারীর মোটিভটা স্পষ্ট করা উচিত। যেভাবে তিনি যে চেতনা নিয়ে প্রশ্ন করেছেন, না জানার জন্য প্রশ্ন করা ভালো। বিষয়টা হলো ইসলামের 3টি পরিভাষা রয়েছে, কোরআন এবং সুন্নাহয় 3টি মৌলিক পরিভাষা রয়েছে। একটার নাম দাওয়াত, আরেকটার নাম তাবলীগ, আরেকটার নাম ওসিয়ত। 3টা শব্দ, 3টা কাজ। দাওয়াত, আমি বলি এটা বোঝার জন্য, দাওয়াত হলো যেন অপারেশনের মতো। দাওয়াত সত্যকে স্পষ্ট করবে, মিথ্যাকে অস্বীকার করবে। যেমন অপারেশন থিয়েটারে ব্যক্তিকে অপারেশন করে তার ভিতর থেকে মন্দ আলাদা করে দেয় আর সুস্থ করে ওঠার জন্য তাকে পরিচ্ছন্ন করে দেয়। দাওয়াতের জন্য শর্ত সার্জন হওয়া, অর্থাৎ কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। দাওয়াত দেওয়ার পূর্ব শর্ত জ্ঞান, অভিজ্ঞতা, দৃশ্যমানতা। তাই যার জ্ঞান আছে, যার দক্ষতা আছে, যার অভিজ্ঞতা আছে, যে সবকিছু দেখতে পায়, সে দাওয়াত দেবে। তার মানে অপারেশন থিয়েটারে যেমন যে কেউ ঢুকতে পারে না, সার্জন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ঢুকে, দাওয়াতটা তাই একটা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন মানুষদের কাজ। 2 নাম্বার তাবলীগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। মানে পৌঁছে দেয়, তাবলীগ মানে পৌঁছানো। আমার কাছে যতটুকু বিশুদ্ধ কথা আছে আমি আরেকজনের কাছে তা পৌঁছে দেব, এটা সবারই কাজ। আর 3 নাম্বার হলো ওসিয়ত। ওসিয়ত মানে হলো অন্তিম উপদেশ। আল্লাহ তাআলা সূরাতুল আসরে বলেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 4টি বৈশিষ্ট্য যারা তারা ছাড়া, 1 নাম্বার যাদের ঈমান আছে, 2 নাম্বার ধারাবাহিক বাস্তবতায় ভালো কাজ করে, 3 নাম্বার আরেকজনকে সত্যের ব্যাপারে অন্তিম উপদেশ বা ওসিয়ত দেয়, 4র্থ আরেকজনকে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে ধৈর্য ধারণের ওসিয়ত করে। তাই এখানে দাওয়াত একটা জিনিস,
তাবলীগ একটা জিনিস, ওসিয়ত আর একটা জিনিস। হ্যাঁ, কখনো কখনো মুসলমানকেও দাওয়াত দিতে হয়, কারণ মুসলমানের মধ্যেও খুরাফাত ঢুকে, বিদআত ঢুকে। যেমন দেখুন, মুসলমানদের মধ্যে আজ অনেকেই সুদের কারবার করে। একজন আলেমের দাওয়াত দিতে হবে, এটা অপারেশন করে সুদ থেকে বের করতে হবে। এই জন্য মুসলমানদের মধ্যেও যিনি আলেম, বিজ্ঞ, যার মধ্যে আল্লাহ তাআলা দৃশ্যমান শক্তি দিয়েছেন, তার দায়িত্ব দাওয়াত দেওয়া। সুতরাং ব্যাপারটা এমন না দাওয়াত শুধু অমুসলিমদের মধ্যেই না, দাওয়াত মুসলমানদের মধ্যে, এমনকি তাবলীগও মুসলমানদের মধ্যে, আবার ঠিক ওসিয়ত মুসলমানদের মধ্যে, আবার ঠিক এটাও ঠিক যে দাওয়াত অমুসলিমদের মধ্যেও হবে। শুধু তাই না, তাবলীগটাও অমুসলিমদের মধ্যে হবে, ওসিয়তটাও অমুসলিমদের মধ্যে। তিনটাই মুসলমান অমুসলিম সবার মধ্যে হতে পারে। তবে হ্যাঁ, মৌলিকভাবে জানা উচিত যে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর যথাযথ জ্ঞান ছাড়া কোনোটাই করা উচিত না। এবং সেই সাথে সেটাই মানে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা এবং শুধুমাত্র এককেন্দ্রিক ভাবেই কোনো কিছু দাওয়াতের উদ্দেশ্য থাকা ঠিক না। আর একটা বড় ব্যাপার হলো যে কিছু লোকজন আছেন যে বলেন তিনি দাওয়াতের জন্য বেরিয়ে যাচ্ছেন, কিন্তু তার স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, নাতি নাতনির খবর নেই, নিজের পরিবার সম্পর্কে একেবারেই বেমালুম ভুলে গিয়ে বাহিরে চলে যাচ্ছে। তারা তো মানে আমি এদের সাথে কথা বলেছি, এটা বলেছে যে আল্লাহর উপর সফর। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর উপর আল্লাহ তাআলা সূরা আত-তাহরীমে আদেশ করেছেন, জানে না এই জন্য আর কি, সূরাতুত তাহরীমে আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, নিজেকে আর নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজের পরিবার পরিজনকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম আর বাহিরে চলে গেলাম, এটা কোরআনের ওই আয়াতের সম্পূর্ণ লঙ্ঘন। এই জন্য শাস্তি হবে। আল্লাহ হেদায়েত নসিব করুন। এবং মানে এই আপনি যে বললেন দাওয়াতটা আসলে সকলের জন্যই, যেটার বাস্তব প্রমাণ কিন্তু আমরা ইসলামে তো পাই। ইসলামে কিন্তু অনেক হিন্দু কিন্তু মুসলমান হয়। ভালো জিনিস অনেক কিছু আছে, কিন্তু পরিচ্ছন্ন হওয়া উচিত, আরো জ্ঞান চর্চা দরকার এবং আরো সামগ্রিক ভাবে, শুধুমাত্র এক কেন্দ্রিক ভাবে ইসলাম সংকীর্ণ নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিদায় হজ এত বড়, আল্লাহ রসুল এত বড় ইস্তেমা ছিল, বিরাট মসজিদ ছিল, এত বড় একটা রসুলের সর্বশেষ বলতে গেলে আখেরি শেষ বিদায় হজ ছিল, সেখানে তো আখেরি মোনাজাত ছিল না। তা আমরা এখন আখেরি মোনাজাত বিভিন্ন অনুষ্ঠানে পালন করছি, এটা কি বেদাত নয়? আসলে প্রথম আমি বলবো যে আখেরি মোনাজাত শব্দটা নতুন একটা পরিভাষা, কোনো সন্দেহ নেই। আখেরি মোনাজাত একটা আঞ্চলিক এবং নতুন পরিভাষা, কিন্তু এটাকে ফরজ মনে করা, ওয়াজিব মনে করা নিঃসন্দেহে অপরাধ। কিন্তু স্বাভাবিকভাবে অনেক মানুষ জমায়েত হয়, একজন ভালো মানুষ দোয়া করেন, আমিন বলে সবাই, এটাকে বেশি খারাপভাবে চিত্রায়িত করা উচিত না। হ্যাঁ, অনেকে যেমন প্রশ্নকারীও বললেন যে বিদায় হজ কি আখেরি মোনাজাত ছিল, এটা আমাদের অনেকেই ইদানিং বলে ফেলেন, কিন্তু জানা উচিত বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ। ওই ভাষণের শেষ দিকটা ছিল দোয়া। এখনো আরাফার মাঠে খতিবুল হজ বা আমিরুল হজ, সৌদি সরকার, সৌদি বাদশাহ যাকে আমিরুল হজ বা হজের খতিব বলে নিয়োগ দেন, তিনি যখন খুতবা দেন, ওই খুতবায় নসিহত করেন হাজিদেরকে, মুসলিম বিশ্বকে, তারপরে সবার জন্য দোয়া করেন। আমরা মূর্খরা বুঝি না, এমনকি প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় দোয়া হয়। ইসলাম অনেকগুলো সম্মিলিত মুনাজাতের ব্যবস্থা করেছে, আমরা এগুলোকে বুঝি না। প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় দোয়া বাধ্যতামূলক, হজের খুতবায় শেষাংশ দোয়া। তো এই দোয়াগুলো আছে। হ্যাঁ, আমরা এগুলো বুঝি না বলে আবার প্রশ্ন করতে গিয়ে গুলাই ফেলি না, প্রশ্নটাও সুন্দর হওয়া উচিত। আমাদের অনেক আলেম ওলামা ওই হজে খুতবা নাই, আখেরি মোনাজাত, এগুলা এইভাবে সমালোচনা করা উচিত না। যে এতটুকু জানা উচিত যে সম্মিলিতভাবে মোনাজাত সুন্নায় প্রমাণ আছে, কেবলমাত্র ফরজ সালাতের পরে অংশ হিসেবে সম্মিলিত মোনাজাত বিদআত। কিন্তু যদি জামাত শেষ হয়ে গেল, তারপরে আরো কথাবার্তা বলা হলো, অনেকে দোয়া চাইলো, তারপরে যার ইচ্ছা সে একসাথে দোয়ায়
অংশগ্রহণ করলো, এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। স্বতন্ত্র আরেকটা ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 8 জায়গায় হাত তুলে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার সাথে আমিন 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 বলেছেন। সুতরাং আমাদের দেশে যেখানে মানুষজনের আবেগ অনেক, আলহামদুলিল্লাহ তারা চায় আল্লাহর কাছে চাইতে, এই জন্য মোনাজাত গুলোকে অনেক বেশি কটাক্ষ করা উচিত না, আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু যতটুকু শরীয়ী বিধানের অনুকূলে থেকে তা বলা উচিত। তাই ফরজ নামাজের পরে মোনাজাত নামাজের অংশ নয়। যদি কেউ মনে করে মোনাজাত করলো না, নামাজই শেষ হলো না, তাইলে অপরাধ। আর অবশ্যই ইমাম যদি ফরজ নামাজ শেষ করে মুক্তাদিদের সামনে ঘুরে বসেন, তাসবিহ গুলো পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের পরে যে তাসবিহ এবং আযকার করেছেন তা করেন, তারপরে যদি হাত তোলেন, লোকজন যে ইচ্ছা করে দোয়া করতে চায়, এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। সুতরাং তাবলীগ জামাত তারা একসাথে 3 দিন একত্রিত হয়ে সর্বশেষ একটা মোনাজাত করে, এটাকে আখেরি বলে, এটা আঞ্চলিক একটা পরিভাষা, কিন্তু এটাকে কটাক্ষ করা উচিত না না না। তবে যদি কেউ এটাকে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, তার ভুল সংশোধন করা উচিত। এটাকে বেদাত বলা যাবে না, বেদাত বলা উচিত না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার, সাগরদি বরিশাল থেকে 2টা প্রশ্ন মেহরবানি করে নেবেন। জি। জোহরের সালাতের সময় মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাতের নিয়ত করে নামাজ শুরু করা হলো, ভুলক্রমে 4 রাকাত সুন্নাত যথারীতি 4টি সুন্নাত সহ আদায় করা হলে সুন্নাত 4 রাকাত আদায় হলো কিনা? আচ্ছা, তাহিয়াতুল ওযু। দ্বিতীয় প্রশ্ন, হজরের জামাত চলতেছে, এমন সময় যদি কেউ 2 রাকাত সুন্নাত আদায় করতে পারলো না, সেক্ষেত্রে ইমামের নামাজ শেষ করার পরে তিনি সুন্নাত 2 রাকাত পড়তে পারবেন কিনা, নাকি তাকে সূর্যটা পর্যন্ত অপেক্ষা করতে হবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমরা শুনবো সকল প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলুন। আমার দুটি প্রশ্ন। জি। আমরা মহিলারা যখন হজ করতে যাই, হজের সময় যদি মাসিক হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বড়ি খেয়ে মাসিক বন্ধ রেখে হজের কার্যক্রম করতে পারবো কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, কিছুদিন পরে আমি বাংলাদেশে যাব, জোহরের নামাজ পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। এয়ারপোর্টে থাকা অবস্থা আসরে অর্থ হবে, আমি কি বাসা থেকে জোহর এবং আসর একসাথে বের হতে পারবো কিনা, এটা জানাবেন। আসছেন একটা কোশ্চেন, বিমান ছাড়া 2 ঘন্টা পরে মাগরিবের অর্থ হবে বিমানের অবস্থা, তখন ওই সময় মাগরিব আর এশা একসাথে জমা করে আদায় করতে পারবো কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনি শুনুন। ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ক পারমিট দোয়া চেয়েছেন কানাডার, উনি আপনার কাছে দোয়া করবেন। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওসিয়ত আর নসিহাত এর পার্থক্য কি? আমরা দোয়া করি, আমরা দোয়া চাই আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়াতে সমৃদ্ধি দিন, এবং আল্লাহর শিখানো ভাষায় দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কবুল করুন। ওসিয়ত এবং নসিহত দুইটা শব্দ আরবি ভাষার। ওসিয়ত মানে অন্তিম উপদেশ, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নেবে এর আগে ব্যক্তি যা বলে, পৃথিবী থেকে চিরবিদায়ের আগে আগে ব্যক্তি যা বলে তার নাম ওসিয়ত, অন্তিম উপদেশ। আর নসিহত মানে হলো সংশোধনের জন্য কাউকে, সংশোধনের জন্য উপদেশ বাণী, সংশোধন করিয়ে দেওয়ার জন্য উপদেশ বাণীকে বলে নসিহত। জি, আমরা ওসিয়ত নসিহত শুনলাম। তাহিয়াতুল ওযু এবং জোহরের পড়তে গিয়ে জোহরের 4 রাকাত সুন্নতে পড়ে ফেলছেন, এটা কি ঠিক হবে কিনা, সুন্নত কাদে হবে কিনা? আসলে যখন সুন্নতে মুআক্কাদা কেউ আদায় করবেন, সুন্নতে মুআক্কাদার সাথে অন্য নিয়ত করা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। সাধারণ নফলের সাথে একাধিক নিয়ত করা যায়। কারণ ব্যক্তি যখন তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ সময় নাই, একসাথে নিয়ত করতে পারেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা হলো জোহরের 4 রাকাত। এই জোহরের 4 রাকাতের সাথে অন্য আরেকটা প্রবিষ্ট করানো সুন্নায় প্রমাণ নাই। তাই আপনি সুন্নত 4 রাকাত জোহরের
কারণ ব্যাপারটা হলো যে আপনি যদি সময় না থাকে আর তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়তে না পারেন, শুধু কেবল 4 রাকাত জোহরের সুন্নতে মুআক্কাদা পড়েছেন, তাহলে ওইটার হক আপনার উপর থেকে আদায় হয়ে যায়। সেক্ষেত্রে এই দুটার ক্ষেত্রে মানে অগ্রাধিকার দিতে হবে সুন্নতে মুআক্কাদা, কারণ সুন্নতে মুআক্কাদার মর্যাদা এত বেশি, মানে দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রাতেবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রথম সবার হিসাব নেবেন সালাতের, দৈনিক 17 রাকাত ফরজ নামাজের। যদি কারো দৈনিক 17 রাকাত ফরজ নামাজের হিসাব না মিলে, আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করবেন, হাল্লাহু মিন তাতাওয়ু, আমারই বান্দার কি কোনো অতিরিক্ত সালাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 12 রাকাত সুন্নতে রাতে বা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, প্রথমে 4 শেষে 2, আর মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে রাতে বা ফরজ নামাজের গেপ ফিলাপের জন্য আল্লাহ গ্রহণ করবেন, তাই অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিন্তু আমরা যাব প্রশ্নটা নিতে পারি কিনা, যেটা ঠিক আছে, আমরা যেটা অনেক প্রশ্ন এগুলো আগে শুনিনি। ফজরের সুন্নত পড়তে পারলো না, গিয়ে জামাতে শামিল হয়ে গেল, সেই ক্ষেত্রে কি সেই সুন্নত কি সাথে সাথে পড়বেন না সূর্য উদয়ের পরে পড়বেন? যদি ইমাম সালাম ফিরানোর পরে সূর্য উদয় হওয়ার আরো বাকি আছে, ওয়াক্ত আছে, নিশ্চিত হলে ইমামের সালাত শেষ হলো, জামাত শেষ হলো, আপনিও সালাম ফিরালেন ইমামের সাথে, আর ওয়াক্ত আছে, সূর্যের উদয় হয় নাই, হতে বাকি আছে, আপনি সুন্নত পড়তে পারেন, তাহলে সুন্নায় প্রমাণিত আপনি 2 রাকাত সুন্নত তখন পড়ে নেবেন। আর যদি ওয়াক্ত না থাকে, তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয়ের পরে, ইশরাকের ওয়াক্ত যখন হলো তখন আদায় করবেন। যদিও হানাফি স্কুল অফ থট বা হানাফি মাযহাবের উলামারা বলেন, ফজরের সুন্নত, ফজরের ফরজ পড়ার পরে ওয়াক্ত থাকলেও না, এটা আমাদের সাবকন্টিনেন্টের উলামারা বলেন, কিন্তু বিশুদ্ধ হাদিসে প্রমাণ রয়েছে, ফজরের সালাম ফেরানোর পরে সূর্য উদয়ের আগে যদি 2 রাকাত পড়ার মতো সময় থাকে, ব্যক্তি পড়ে নেবে। কিন্তু যদি সময় না থাকে, তাহলে সে ইশরাকের ওয়াক্ত হলে সূর্য উদয়ের পরে পড়বে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আমাদের নিউ ইয়র্ক থেকে একজন দর্শক জানতে চাইলেন, হজের অবস্থায় কি ওষুধ খেয়ে মহিলাদের যে মাসিক, সেটাকে পিরিয়ড, এটা বন্ধ রাখা যাবে কিনা? প্রথম হলো জানা উচিত আমাদের মায়েদের, আমাদের বোনদের, মেয়েদের জন্য আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও হজ অবস্থায় মাসিক অসুস্থতা হয়েছে। সুতরাং নেচারের উপরে থাকাটা খুবই স্বাভাবিক, ভালো, কারণ এর প্রত্যেকটি ব্যাপার সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু এরপরেও যদি কোনো আমাদের মা, মেয়ে, বোন তারা চান যে তারা ঔষধ খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের শারীরিক কোনো ক্ষতি হবে না, ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট ঔষধ সেবন করে বন্ধ রেখে হজের দিনগুলো অতিক্রম করতে, তাহলে আবারও বলছি, ডাক্তারের পরামর্শে শরীরের ক্ষতি হবে না নিশ্চিত হয়ে যদি করেন, তাহলে জায়েজ আছে। শরীরের ক্ষতি করে করা যাবে না। জি, আমরা প্রশ্ন নেব, যে হাতের প্রশ্নগুলো শুনে নিই। আমাদের দর্শক আরেকটা প্রশ্ন ছিল যে নিউ ইয়র্ক থেকে যাত্রা করবেন, দেশে আসবেন, সেই ক্ষেত্রে কি জোহর আসর একসাথে পড়ে কি প্লেনে ওঠা যাবে কিনা? না, ব্যাপারটা হলো যে যখন কেউ সফরে বের হয়, তখন ব্যক্তি তার বাসা থেকে চতুর্দিকে 40 ঘর, এর নাম মহল্লা, মহল্লা থেকে বের হলে তার উপরে সফরের হুকুমটা কার্যকর হবে। তাই নিজের বাসায় থেকে আপনি জোহর পড়লেন, আসরের ওয়াক্তটা সামনে হবে বলে অ্যাডজাস্ট ঘরেই আসরটা পড়ে নেবেন না, আপনি নিজের ঘর থেকে বের হয়ে, কারণ ঘর থেকে 40 ঘর চতুর্দিকে মহল্লা, মহল্লা থেকে বের হয়ে আপনি মুসাফির একসাথে পড়তে পারবেন জোহর আসর, অথবা জোহর ঘরেই পড়লেন আর নিজের বাসার চতুর্দিকে 40 ঘর অতিক্রম করে আপনি ফ্লাইটে ওঠার আগে আপনি 2 রাকাত আসর পড়ে নিতে পারবেন, কারণ মুসাফিরের হুকুম পতিত হয় মহল্লা থেকে বের হওয়ার পরে। সেক্ষেত্রে আপনি তো রাস্তাতে, গাড়িতে তো নামাজ পড়ে নিতে পারেন। হ্যাঁ, প্রয়োজনে সফরে গাড়িতেও পড়ে নিতে পারেন, গাড়িতে পড়ে নিতে পারেন, প্লেনে পড়ে নিতে পারেন। নিউ ইয়র্কে আলহামদুলিল্লাহ যতগুলো মসজিদ আছে প্রায় সবগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে। নিজের মহল্লা থেকে বের হয়ে আপনি কোনো মসজিদের পাশে দাঁড়িয়ে আপনি অ্যাডভান্স আসরের পর সালাতও পড়ে নিতে পারেন। জি, আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
বলুন কি প্রশ্ন আপনার? আমার 3টা কোশ্চেন ছিল। বলুন বলুন। জি, এর কি মানে একটা কোশ্চেন আছে তো, মানে জালিম সৈন্যদের উপর আত্মঘাতী হামলা কি ইসলামে জায়েজ নাকি হারাম? জালিম শাসকের বিরুদ্ধে জি, জালিম শাসকের সৈন্যদের এগেইনস্টে মানে আত্মঘাতী হামলা করা কি হারাম? আত্মঘাতী হামলা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যুদ্ধক্ষেত্রে কি মিথ্যা বলা যায় নাকি? জি জি, যুদ্ধক্ষেত্রে কি মিথ্যা বলা যায়? যুদ্ধের সময় মিথ্যা বলা। হ্যাঁ, আর তৃতীয় প্রশ্ন? আরেকটা হচ্ছে মানে আজকে কি বিসমিল্লাহ বলতে পারবো? কুরসির আগে কি বিসমিল্লাহ? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। সময় আমাদের খুব কম মোহতারাম, সেই ক্ষেত্রে তিনি ফ্লাইটে রওনা হবেন, ফ্লাইট রওনা হওয়ার পরে 2 ঘন্টা পরে মাগরিব, সেই ক্ষেত্রে কি ফ্লাইটে কি মাগরিব এসে একসাথে পড়তে পারবেন? ফ্লাইটে, অনেক ফ্লাইটে যেমন সৌদি আর ফ্লাইটগুলোর মধ্যে নামাজের জায়গা আছে নামাজ পড়ার মতো, অন্যান্য অনেক ফ্লাইটেও থাকে। মাগরিব আর এশা মুসাফির ব্যক্তি একত্রে পড়তে পারে, জোহর আসর একত্রে, মাগরিব এশা একত্রে। প্রয়োজনে যখন ট্রানজিট বা ফ্লাইট থামবে, আপনি এশার ওয়াক্ত ফজরের আগে আপনি মাগরিবে রওনা দিলেন, ফজরের আগে অবশ্যই কোনো না কোনো জায়গায় ফ্লাইট থামতে পারে। যদি এমন হয় তাহলে মাগরিব এশা নেমে একসাথে পড়লেন, অথবা ফ্লাইটেও মাগরিব এশা পড়ে নিতে পারেন। জানা উচিত ফজরটা ঠিক ওয়াক্তে পড়তে হবে মুসাফির অবস্থায়, জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, অথবা আলাদা আলাদাও পড়তে পারেন। মোহতারাম, আমাদের সময় তো একদম শেষ হয়ে গেল, কিন্তু 3টি প্রশ্ন রয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আগামীতে শুনবো। আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আজকে শেষ করছি। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে এই আপনাদের কোরআন সুন্নাহর আলোকে এই জবাবগুলো। আলহামদুলিল্লাহ এভাবে আমরা জানবো, মানব আল্লাহ পাক আমাদের কবুল করুন। এভাবে যত বেশি জানতে পারবো তত বেশি আমরা শিরক বেদাত মুক্তভাবে ইবাদতগুলো করতে পারবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা যেন শিরক বেদাত মুক্তভাবে ইবাদতগুলো করতে পারি। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।